আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ার্স। আজকে আপনাদের খুব কমন একটা টপিকস নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে পিপিআই অর্থাৎ ওমিপ্রাজল বা গ্যাসের ওষুধ নামে যে পরিচিত এটার ব্যবহার নিয়ে। আপনারা আমার কাছে অনেকেই আসেন যে তারা অনেকদিন ধরে গ্যাসের ওষুধ খান। আমি যদি অনেক সময় এরকম ঘটনাও ঘটছে যে আমি একটা প্রেসক্রিপশন করে দিয়েছি, পরে দেখা গেল যে তিনি ফার্মেসিতে ওষুধ নিতে গেছেন। যা বলছেন, "ও স্যার তো গ্যাসের ওষুধ দেয় নাই।" পরে আবার আমার কাছে দৌড়ে আসছেন যে, "স্যার আপনি তো গ্যাসের ওষুধ দেন নাই। আপনি এটা কি করছেন? এটা কি আপনি ভুলে দেন নাই?" আসলে তার গ্যাসের ওষুধ দরকার নেই। তো জিনিসটা হচ্ছে এরকম যে গ্যাসের ওষুধ যদি আপনার না লাগে, আপনি যদি গ্যাসের ওষুধ দীর্ঘদিন খান, এর সাইড ইফেক্ট কি হতে পারে? প্রথমত আপনারা জেনে থাকবেন যে আমাদের বাংলাদেশে কিডনি রোগী প্রচুর এবং সবাই কিন্তু ফ্র্যাঙ্ক একদম কিডনি ডিজিজ না। দেখবেন ক্রিয়েটিনিন 1.5, 1.6, 1.7 জাস্ট লাইক এরকম। তো এটা একটা সার্ভে আছে এরকম যে ২ কোটির মতো মানুষ নাকি এরকম, মানে যদি আমি কিডনি ডিজিজ বলতে চাই আরকি। তাহলে এত কেন কিডনির রোগ? এর একমাত্র কারণ আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই পিপিআই। যদিও এটা রিসার্চের অনেক দরকার আছে। কিন্তু আ এই জিনিসগুলা লং টার্ম এভেইলেবল এভাবে খাওয়া উচিত না। আরেকটা কারণ আমি যদি আপনাদের বলি সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। এটা অনেক রিসার্চ আছে, স্টাডি আছে। সেটা হচ্ছে আমাদের দেশে আমি অনেক ইয়াং মহিলা দেখি এট দ্য এজ অফ 35 আমার কাছে আসছেন, দেখি যে তার হাড়ে ব্যথা এবং অনেক সময় তো আমরা এক্স-রে করি অথবা বিএমআই করি। বোন ম্যারো ডেনসিটি টেস্ট করে দেখি যে অস্টিওপোরোসিস। এত অল্প বয়সে তো তার অস্টিওপোরোসিস হওয়ার কথা না। এর ওয়ান অফ দ্য কারণ আমার কাছে মনে হয়েছে পিপিআই। ইভেন টাইফয়েড ফিভারের একটা কারণ হচ্ছে পিপিআই। এবং লং টার্ম পিপিআই খেলে আপনারা দেখছেন কিনা জিহ্বার কাছে অনেকে দেখবেন জিহ্বার ডিসকালারেশন হয়ে যায়। অনেক সময় তারা বলে যে আমরা স্বাদ বুঝি না। এর একটা কারণও কিন্তু আপনার পিপিআই। ইভেন আপনি যে কারণে আসলে পিপিআই খাচ্ছেন, অনেক সময় আমরা গ্যাস্ট্রিক এর কারণে আমরা পিপিআই খাচ্ছি। এটা লং টার্ম খাইলে এই পিপিআই কিন্তু আপনার গ্যাস্ট্রিক ক্যান্সার পর্যন্ত করতে পারে। সুতরাং পিপিআই আপনি খাবেন কিনা বা কতদিন খাবেন এটার ডোজ কিন্তু নির্ধারণ করবে আপনার একজন ডক্টর। সুতরাং এবং আমি এটাও বলে দেই, আপনারা হুট করে একটা পিপিআই এনে দোকান থেকে কিনে খান আর মনে করেন আপনার গ্যাস কমে গেছে, এটা কিন্তু হওয়ার কথা না। এটা জাস্ট আপনার সাইকোলজিক্যাল ইফেক্ট। পিপিআই কতটুকু চলবে, পিপিআই এর ইন্ডিকেশন আছে কিনা এটা একজন ডক্টর ভালো বুঝবেন। এবং যারা স্পেশালিস্ট ডক্টর তারা একটু আরও ভালো বুঝবেন। সুতরাং আপনার যদি ইন্ডিকেশন থাকে সেটা আপনি কতদিন খাবেন ২ মাস না ৪ মাস এবং তারপরে অফ করবেন কিনা। আমাদের দেশে গ্যাসের ওষুধের যারা লং টার্ম খায়, আমি মেক্সিমামই দেখছি এইসব রোগীগুলো আসলে আইবিএস এর। তো আইবিএস এর চিকিৎসা কিন্তু গ্যাসের ওষুধ না। বরং আপনার গ্যাসের ওষুধ লং টার্ম যদি আপনি খেতে থাকেন, তখন কিন্তু এই আইবিএসটা ভালো হবে না। ধরেন এ ধরনের রোগী আমার কাছে অনেক আসছে। আমি দেখছি এরা বলে, "স্যার আগে আমি ২০ করে খেতাম গ্যাসের জন্য। এখন স্যার আমি ৪০ করে খাই। তাও আমার গ্যাস ভালো হচ্ছে না।" আসলে সে ৪০ খেলে গ্যাস ভালো হবে কেন? আরো গ্যাসের যে প্রবলেমটা তার আছে, তা তো এটা গ্যাসের প্রবলেম না। সেটা গ্যাস্ট্রিক আলসার না তো তার। সুতরাং আপনাদের বুঝতে হবে যে গ্যাস্ট্রিক আলসার এবং পেটের গ্যাস এই ২ টার চিকিৎসা কিন্তু এক না এবং ২ টার ট্রিটমেন্ট এক না। শুধুমাত্র এই বাজারের গ্যাসের ওষুধ মনে করে যে ওষুধটা খান, এটা আপনার ক্ষতি করতেছে কিনা এদিকে লক্ষ্য রাখবেন। এবং প্রয়োজনে আপনি আপনার ডক্টরের সাথে কথা বলে সেই অনুযায়ী ডোজ নিয়ে ওষুধ খাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।